হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারের পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতি থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 2 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নোত্তরগুলি গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ তোমাদের পরীক্ষায় থাকবে। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, উত্তর করে দিয়েছি, এগুলো ভালো করে দেখো এবং রেডি করো। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় বাস্তুবিদ্যার জনক। ভারতীয় বাস্তুবিদ্যার জনক হচ্ছেন এখানে চণ্ডীপ্রসাদ ভট্ট, সেলিম আলী, পাণ্ডুরঙ্গ হেগড়ে এবং হচ্ছে রামদেও মিশ্র। এই রামদেও মিশ্রই হচ্ছে সঠিক অ্যান্সার, অতএব অপশন ডি হচ্ছে তোমাদের এই ভারতীয় বাস্তুবিদ্যার জনক। এইবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মিথস্ক্রিয়া এবং একে অপরের প্রতি নির্ভরশীলতা কী নামে পরিচিত? খুব সুন্দর প্রশ্ন। তাহলে একে অপরের প্রতি নির্ভরশীলতা কী নামে পরিচিত? হচ্ছে বায়োসিনোসিস। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বায়োসিনোসিস। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, সূর্যের আলো প্রবেশ করে না এমন সামুদ্রিক এলাকায় গড়ে ওঠা বাসভূমিকে বলা হয়। গড়ে ওঠা বাসভূমিকে কী বলা হয়? বলা হয় অ্যাফোটিক। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, ইকোলজিক্যাল নিচ হলো, এখানে দেখো প্রাণীর বাসস্থান, উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থান। উদ্ভিদের বাসস্থান হচ্ছে বাস্তুতন্ত্রে কোনো জীবের কার্যকর ভূমিকা। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বাস্তুতন্ত্রে কোনো জীবের কার্যকর ভূমিকা। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, যে ইকোলজিক্যাল নিচ জীবের দ্বারা অধিকৃত স্থান নির্দেশ করে তা হলো। তাহলে এখানে অপশন দেখো, ট্রফিক নিচ, বহুমাত্রিক নিচ, হ্যাবিট্যাট নিচ। এই অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, হ্যাবিট্যাট নিচ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম ইকোজোন হলো। পৃথিবীর বৃহত্তম ইকোজোন হচ্ছে, এটা হচ্ছে এখানে যে কোনো অপশন যে ভালো করে খেয়াল রাখো, হচ্ছে বোরিয়াল শিল্ড। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বোরিয়াল শিল্ড। এইবার 7 নম্বর, পৃথিবীর ক্ষুদ্রতম ইকোজোন হলো। পৃথিবীর ক্ষুদ্রতম ইকোজোন হচ্ছে মিক্সড উড সমভূমি। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 8 নম্বর, বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক হলো। বায়োস্ফিয়ারের গঠনগত কার্যগত একক হচ্ছে যে ইকোসিস্টেম। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 9 নম্বর হচ্ছে, বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে বলে। খুব সুন্দর প্রশ্ন এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হচ্ছে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলছে ফ্লোরা। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্লোরা। নেক্সট, বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমস্ত প্রাণীগোষ্ঠীকে এক কথায় বলে। প্রাণীগোষ্ঠীকে বলছে ফনা। তাহলে কি দাঁড়ালো? উদ্ভিদ গোষ্ঠীকে বলছে ফ্লোরা এবং প্রাণী গোষ্ঠীকে বলছে ফনা। নেক্সট, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলকে বলে। পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলকে বলে ইকোস্ফিয়ার। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ইকোস্ফিয়ার। প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ। অতএব তোমরা খুব ভালো করে এগুলো তৈরি করবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে হেল্প করবে। এবার 12 নম্বর, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা বিঘ্নিত হলে যে বিশেষ ক্ষমতা দ্বারা স্থিতিশীলতা পুনরায় ফিরে আসে তাকে বলে। খুব সুন্দর প্রশ্ন। তাকে বলা হয় কি? তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বাস্তুতান্ত্রিক স্থায়িত্ব। এবার নেক্সট 13 নম্বর, পৃথিবীতে মোট ইকোজোনের সংখ্যা কত? পৃথিবীতে ইকোজোনের সংখ্যা হচ্ছে, দেখো অপশনগুলো দেখো,
এই অপশনগুলোর মধ্যে হচ্ছে 46, 14, 425, 825। এই 825 হচ্ছে সঠিক অ্যান্সার পৃথিবীতে। ভালো করে মনে রাখবে, পৃথিবীতে। এবার 14 নম্বর, জীবমণ্ডলের অন্তর্গত জীব খাদ্য খাদক সম্পর্কে ভিত্তিতে গঠন করে। খাদ্য সম্পর্ক ভিত্তিতে কি গঠন করে? গঠন করে খাদ্যজাল। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, খাদ্যজাল। নেক্সট 15 নম্বর, বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতার মাধ্যমে পরিবেশে কোন চক্র আবর্তিত হয়? খুব সুন্দর প্রশ্ন। বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতার মাধ্যমে পরিবেশে কোন চক্র আবর্তিত হয়? এখানে দেখো, জলচক্র, জৈব ভূ রাসায়নিক চক্র। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, জৈব ভূ রাসায়নিক চক্র। এইবার আমরা নেক্সট টাইপের কোশ্চেন হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো, খুব ভালো করে এগুলো তৈরি করবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকোলজি শব্দটি দুটো গ্রিক শব্দ। কি? এক হচ্ছে লোগোস, আর অপরটা হচ্ছে শূন্যস্থানে রয়েছে, ওটা হচ্ছে ওইকস, OIKOS, ওইকস এবং লোগোস নিয়ে গঠিত। এবার 17 নম্বর, বাস্তুতন্ত্রে কোনো জীবের অবস্থান ও ভূমিকাকে ড্যাশ বলা হয়। কি বলা হয়? ভূমিকাকে বলা হয় হচ্ছে ইকোলজিক্যাল নিচ। খুব ভালো করে মনে রাখবে, ইকোলজিক্যাল নিচ। এইবার 18 নম্বর, নির্দিষ্ট জড় উপাদান দ্বারা গঠিত নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ হলো। তাহলে এটা কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে বায়োটোপ। ভালো করে খেয়াল রাখবে, বায়োটোপ, বয়াকা উন্তুস্তয়কা, বায়োটয়কা প, বায়োটোপ। এবার পরবর্তী প্রশ্ন, অগভীর সমুদ্রে যেখানে সূর্যালোক প্রবেশ করে, আগে আমরা কি দেখলাম? প্রবেশ করে না। এখন হচ্ছে এই প্রশ্নে রয়েছে প্রবেশ করে এমন এলাকায় গড়ে ওঠা বাসভূমিকে ড্যাশ বাসস্থান বলা হয়। কি বাসস্থান বলা হয়? এখানে বলা হয় ফটিক, ফয়কা টয়হস্যিক ক, ফটিক। এইবার হচ্ছে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্রের জৈব উপাদানকে ড্যাশ এবং অজৈব উপাদানকে বলা হয় ড্যাশ বলা হয়। তাহলে জৈব উপাদানকে বলা হয় বায়োসিয়ন, বাস্তুতন্ত্রের জৈব উপাদানকে বলা হয় বায়োসিয়ন এবং অজৈব উপাদানকে বলা হয় অ্যাবায়োসিয়ন। ভালো করে তৈরি করবে এবং পক্ষর সঙ্গে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিল দেখাতে হবে। তাহলে এখানে দেখো, প্রথমে হচ্ছে আর্নেস্ট হেকেলের সঙ্গে ডান স্তম্ভে কার মিল আছে? ডান স্তম্ভে মিল আছে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আর্নেস্ট হেকেল। তাহলে এবার হচ্ছে বি, রোজওয়েল হিল জনসনের সঙ্গে ডান স্তম্ভে কার মিল? ইকোলজিক্যাল নিচ। অতএব তাহলে A4B3। ভালো করে খেয়াল রাখবে, A4B3। তাহলে A4B3-র এখানে দেখো যে কটা অপশান রয়েছে, A4B3 প্রথম অপশানে দেখো A4B3 রয়েছে, আর কোনো অপশানে কিন্তু A4B3 নেই। তাহলে তুমি এখানেই তুমি ধরে নিতে পারছো যে অপশান এই হবে। এইবার পরবর্তীতে দেখো, এডওয়ার্ড সুয়েস হচ্ছে সি, এটা হচ্ছে বায়োস্ফিয়ার, আর এডি ট্যান্সলে ইকোসিস্টেম। তাহলে তোমাদের অ্যান্সারটা কী দাঁড়ালো? অ্যান্সার দাঁড়ালো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। খুব সুন্দর প্রশ্ন। এবার হচ্ছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনগুলি সঠিক তা নির্বাচন করো। তাহলে এখানে যে কটা বিকল্প রয়েছে তার মধ্যে কোনগুলো সঠিক দেখো। নিচের কোনগুলি বায়োটোপের প্রধান হচ্ছে উষ্ণতা, অণুজীব, আর্দ্রতা, উদ্ভিদ। এর মধ্যে হচ্ছে উষ্ণতা আর হচ্ছে আর্দ্রতা, এই দুটো হচ্ছে বায়োটোপের উপাদান। তাহলে কি দাঁড়ালো? 1 আর 3 সঠিক। তাহলে অপশান এতেই তোমাদের রয়েছে 1 এবং 3 সঠিক। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর, ভারতের জলজ ইকোজোন কোনগুলি? তাহলে এখানে জলজ ইকোজোন কোনগুলি? 14টি স্বাদু জলের ইকোজোন, 46টি স্বাদু জলের ইকোজোন। এই 14টি স্বাদু জলের ইকোজোন, এই ইকোজোনের যে 1 নম্বরটা সঠিক।
6টি সামুদ্রিক ইকোজোন, এটাও হচ্ছে সঠিক। তাহলে হচ্ছে 1 আর 3 হচ্ছে সঠিক। তাহলে এখানে দেখো অপশনে কোথায় 1 আর 3 সঠিক আছে, 1 3 সঠিক আছে অপশন সিতে। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 1 এবং 3 সঠিক। নেক্সট প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নিরূপণ করো। খুব সুন্দর প্রশ্ন, সত্য মিথ্যা দেখো। বিবৃতি এতে কি রয়েছে, একটি ক্রিয়াশীল বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা উভমুখী হয়, এটা ভুল, মিথ্যাটা। বিবৃতি বিতে বলছে বাস্তুতন্ত্রে অবস্থানকারী জীবগুলির মধ্যে খাদ্য খাদ্যক সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে, এটা হচ্ছে সঠিক। তাহলে কী দাঁড়ালো, বিবৃতি এ মিথ্যা আর বিবৃতি বি সত্য। তাহলে এখানে দেখো কোথায় আছে, বিবৃতি এ সত্য কিন্তু বি, এটা হবে না। বিবৃতি এ মিথ্যা কিন্তু বিবৃতি বি সত্য, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বেমানান তা নির্বাচন করো। এদের মিল নেই, সে কোনটা মিল নেই, বাসভূমির প্রকারভেদের ভিত্তিতে নিচের কোনটি বেমানান, বেন্থিক, ব্যাথিয়াল, লেন্টিক আর হচ্ছে নরিটিক। এখানে হচ্ছে বেমানান হচ্ছে কি লেন্টিক। এইবার পরবর্তী প্রশ্ন 26 নম্বর, এটাই হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন। জীবমণ্ডলের উপাদানের ভিত্তিতে নিচের কোনটি বেমানান। তাহলে জীবমণ্ডলের উপাদানে বায়ুমণ্ডল, নক্ষত্রমণ্ডল, এই নক্ষত্রমণ্ডল বা জীবমণ্ডলের উপাদানের মধ্যে নয়, অতএব কী হবে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, নক্ষত্রমণ্ডল। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো তোমাদের উত্তর করে দেওয়া হলো বা বিভিন্ন টাইপের প্রশ্ন উত্তর দেওয়া হলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সুতরাং স্টুডেন্টস, তোমরা এগুলো খুব ভালো করে তৈরি করবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।